পরিবারে তিনজনকে কেন অ্যারেস্ট করা হলো? কোনো কারণ নেই, মানে তিনজনা কি একই পরিবারে অ্যারেস্ট করা হলো এত লোক থাকতে? কি বললো পুলিশ, কি বলেছিল? কি বলে অ্যারেস্ট করলো? বললে এবার দেখা করতে হবে। বলে ডেকে পাঠিয়ে অ্যারেস্ট করলো? আমাদের কোনো বক্তব্য নেই, আপনারা সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সবই বোঝেন, নতুন করে বলার কিছু নেই আমাদের কোনো ব্যাপার নেই। দর্শক, এখন ফটাফট গ্রেপ্তার চলছে তোলাবাজির অভিযোগে। এই যে তিনজনের ব্যাপারটা যেটা সামনে এসছে, এটা হচ্ছে কাটোয়াতে হুমকি, তোলাবাজি, জোর করে জমি দখল, এই সব ছিল সব টিএমসির লোক, টিএমসির নেতা। এ তো তিন ভাই যেটা জানতে পারছি। নাম বাবুলাল শেখ একজন, যিনি কিনা তৃণমূল যুব কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক। তারপরে টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কোচি শেখ এবং তাদের ভাই ছোট্টু শেখ, এরা সবাইকে ধরেছে। ফটাফট গ্রেপ্তার হচ্ছে। কিন্তু শুধু এটা না, আমি আরও দেখছিলাম কলকাতার বড়নগর এলাকার একটি ব্যাপার। বড়নগরে এই যে গ্রেপ্তার বড়নগরের তৃণমূল কাউন্সিলর, ভাড়াটের সমস্যা মেটানোর নামে তোলাবাজি করার অভিযোগ। নানান মানে অচিলাতে নানান সব কারণে টাকা দাও, শুধু টাকা দাও। নিশ্চয়ই জানেন তো, আপনাদের এলাকাতেও তো কত সব হয়েছে না তোলাবাজি। টাকা ছাড়া কোনো কথা হয় না টিএমসিতে, যা কিছু করবেন টাকা। নিচে লেখা, বরানগর তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের নামে মঙ্গলবার অভিযোগ দায়ের হয় থানায়। তার 24 ঘন্টার মধ্যেই পুলিশ এখন কতটা কাজ করছে দেখুন। পুলিশ কিন্তু সবই পারে, করতে দেওয়া হচ্ছিল না, বা পুলিশেরই একটা অংশ পকেট মোটা করার জন্যে একভাবে চলতেন। সেখান থেকে হয়তো ভাগও দিত হতো উপরতলায়, ফলে তাদেরও পোষাতো, উপরতলার লোকেদেরও পোষাতো। তো এইসব চলতো, কিন্তু এখন তো আর সেসব তো নেই। সরকার তো পাল্টে গেছে, শুভেন্দু সরকার চলে এসছে। ফলে এখন ফটাফট ছিল তোলামূলের সরকার, সেই তোলামূলকে এখন একেবারে শেষ করে দেওয়া হচ্ছে। মানে শেষ করে দেওয়া বলতে কি, মানে তোলাবাজি শেষ করে দেওয়া হচ্ছে। তো এখন অভিযোগটা হয়েছে তার 24 ঘন্টার মধ্যেই পদক্ষেপ করেছে পুলিশ। সেই পুলিশই তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হলো কাউন্সিলরকে। আবার বলছি সেই পুলিশ, বলছি আমি সেই পুলিশের মধ্যে সবাই তো খারাপ ছিলেন না, তো না করতে পারছিলেন না। কারণ পুলিশের একটা অংশ ওই চটিচাটা যেটা বলা হয়ে থাকে, বা ওই নেতাগিরি যারা ছিলেন থানার দায়িত্বে, তাদের জন্য অন্য অংশ করতে পারছিল না। তো এবার সবাই অন্য অংশ তো এবার সুযোগ পেয়েছেন না, তারা ভালো করে কাজ করছেন। আর যারা ওই চটি চাটছিলেন, তারা এখন চাকরি বাঁচাতে তারা এখন কাজ দেখাচ্ছেন। ওকে, তো এখন এই শান্তনু মজুমদার, এই হচ্ছে ছবি। শান্তনু মজুমদার মানে কাউন্সিলর, মানে ভাবুন দর্শক, মানে অভিযোগটা কোন লেভেলে। এটা তো কাটোয়ার কোচি শেখদের ঘটনা শুনলেন। আমি আরেকটা দেখছিলাম দর্শক, আজকে আসলে শুভেন্দু অধিকারী এমন সব মানে করছেন, মানে সাড়া ফেলে দিয়েছেন। মানে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন, মানে আইনের শাসন কায়েম করার জন্য আর কি, যেটা করতে হয় উনি কিন্তু করছেন। আইনের শাসন প্রতিষ্ঠা করছেন। আগে তো আইনের শাসন ছিল না, শাসকের আইন চলছিল। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য উনি প্রাণপণ চেষ্টা করছেন। ফটাফট সব অর্ডার করছেন, বা পুরনো অর্ডারকে ক্যান্সেল করছেন, যেগুলো আইন শৃঙ্খলা মানে আইনের শাসন যেটা বলছি আর কি, সেটার বিরুদ্ধে যেটা ছিল সেগুলোকে ক্যান্সেল করছেন। তো আমি আজকে দেখছিলাম একটা বিষয় সামনে এসছে, তোলাবাজি মানে টোল যেখানে সেখানে যা হয় না, গাড়ি দাঁড় করিয়ে তোলা, মানে কোনো নেই, অনুমতি নেই তোলা, সেসব বন্ধের একটা ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছে। এই যে অনুমোদনহীন সব টোল গেট বন্ধ করতে হবে, আর টাকা তোলা যাবে না সেখানে, নির্দেশিকা জারি করলো শুভেন্দুর সরকার। নিচে লেখা, প্রত্যেক জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন নিজ নিজ জেলায় এই ধরনের অনুমোদনহীন টোলগেট চিহ্নিত করে তা বন্ধ করে দেন। একই সঙ্গে এগুলি যাতে যথাযথ অনুমোদন ছাড়া নতুন করে চালু না হয় সেটিও নিশ্চিত করতে বলা হয়েছে, যেন কোনোভাবে এসব না হয়। বুঝেছেন? এই অর্ডার একটা করেছেন শুভেন্দু অধিকারী। আমি অর্ডার কপিটাও দেখাতে পারি, অর্ডার কপিটাও আছে। তো দর্শক, তার মানে ফটাফট কিন্তু একটা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি শুভেন্দুর মধ্যে। ফটাফট অর্ডার হচ্ছে, ফটাফট
নিজের কাজও করছেন, পার্টির প্রোগ্রামেও যাচ্ছেন। আজকে ভবানীপুরে গেছেন, আপনাদেরকে দেখিয়েছি, সেখানেও একটা র্যালি হয়েছে। আর সরকারি কাজকর্ম 3 দিন এসছেন সরকারে, মানে নাড়িয়ে দিচ্ছেন সরকার, মানে পুরো রাজ্যটাকে। মানুষ কিন্তু ভীষণ খুশি হচ্ছেন, আমি দেখছি মানুষ কিন্তু প্রচণ্ড খুশি হচ্ছেন যে পেয়েছি একজনকে যিনি পারেন এই রাজ্যটার হাল ফেরাতে, যিনি পারেন আইনের প্রতিষ্ঠা করতে। মানুষও খুশি, আমি দেখছি চতুর্দিকে, আমার তো বাইরে বেরোচ্ছি টুকটাক, আমি দেখছি মানুষ খুব খুশি। শুভেন্দু অধিকারীকে পেয়ে মানুষ কিন্তু খুব খুশি যে না, পারছেন, এত সুন্দর কাজ করছেন, এত অর্ডার করছেন, মানে প্রচণ্ড পরিশ্রমী এবং সত্যিকারের পরিশ্রমী। নাটক করা না, যেটা আগে করতেন আগের মুখ্যমন্ত্রী, ওই টাইপের না, তিনি পারবেন। তো সবের মধ্যে যেটা দরকার, সত্যি যে কাজটা উনি করছেন, এই মানুষের ওপরে যে জুলুমবাজিটা হচ্ছিল না, সেগুলো বন্ধ করা। যেখান থেকে যা সব অভিযোগ আসছে, দর্শক আপনাদের এলাকাতেও যারা ওই তোলাবাজি করেছেন বা পারছিলেন না, কিছু করতে পারছিলেন না, সব থানাতে অভিযোগ করুন, সব থানায় অভিযোগ করুন। যারা এলাকায় তোলাবাজি করেছেন টাকা ফেরত তো চাইবেনই, যেসব টাকা পয়সা নিয়েছেন চাইবেন, আর থানাতেও অভিযোগ করুন। দেখছেন তো সব তোলা হচ্ছে, সব মানে এইসব চলবে না। আর যে জুলুমবাজি হয়েছে তার হিসেবটাও দিতে হবে, হিসেবটাও নিতে হবে দর্শক। ফলে যারা এই জুলুমবাজি ইত্যাদি করেছেন বা করেছে, তাদের নামে থানাতে সব অভিযোগ করুন। থানায় ডাইরেক্ট অভিযোগ করে দিন। পুরনো হলে তো কী হয়েছে, তবুও অভিযোগ করুন। আপনি তো অত্যাচারিত হয়েছেন না, ফলে অভিযোগ করতে হবে, কাউকে ছাড় চলবে না। আর শুভেন্দু অধিকারী যে মানসিকতার, উনি তো বলে দিয়েছেন কাউকে আমি ছাড়বো না, সব হিসেব আমি নেব। তো উনি নিচ্ছেন, বা ওনাদের পুলিশ তো নিচ্ছে, দেখতে পাচ্ছি। দেখছেন না, অভিযোগ করা হয়েছে 24 ঘন্টার মধ্যে কাউন্সিলরকে তুলে নিয়ে চলে এসছে পুলিশ। এই পুলিশ আর সেই পুলিশ নেই যে কিছু টাকা দিলেই হয়ে যাবে, বা ওই থানাতে গিয়ে ফিটিং করে ফেলবো, তারপর বেরিয়ে চলে আসবো, সেসব যুগ নেই। খপাখপ ধরবে, জেলে ঢুকিয়ে দেবে। এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। শুভেন্দু অধিকারী যা শুরু করেছেন দর্শক, এইভাবে যদি চলেন 7 দিন 10 দিন, এখন তো সবে 3 দিন হয়েছে, দিন 10 গেলে তো মনে হচ্ছে দেশের বুকে একটা অন্য নজির তৈরি করে ফেলবেন, মানে মুখ্যমন্ত্রী হিসেবে, যে কতটা অ্যাক্টিভ এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কীভাবে মানুষটি খাটছেন। সবই নিয়মে করছেন, অনিয়মে তো কিছু করছেন না, নিয়মে করছেন। বুলডোজার পাঠাচ্ছেন নিয়মে, কারণ বেনিয়ম আছে, ইলিগাল কনস্ট্রাকশন আছে, ভাঙার জন্য করছেন। ফলে ওইসব তো বললে হবে না, যা করছেন নিয়মে তো কিছু ছিল না। আর বিয়ে নিয়মে চালিয়ে তো অনেক মানুষকে তো মানে এইসব তো করে দিয়েছেন। এখন তারাও বুঝছেন ঠেলা, তারাও বুঝছেন যে ওদের পাল্লায় পড়ে আমরা লাইফটাকে কীভাবে শেষ করেছি, এখন তার সেসব তো এখন চলবে না। এখন তারাও বুঝছেন। আর যাদের পাল্লায় পড়ে এসব করেছেন, তাদের এখন পাত্তা নেই। পিসি ভাইবা তার ঘর থেকে বেরিয়ে হচ্ছেন না, দেখতে পাচ্ছেন পিসি ভাইবাকে, দেখতে পাচ্ছেন, বেরিয়ে হচ্ছেন না। ফলে তোলাবাজি করেছেন, হয়তো বলবেন আমি তো পাঠিয়েছি কালীঘাটে, পার্সেন্টেজ পাঠিয়েছি, ওই ভরসাতেই পাঠিয়েছিলাম যে বিপদে পড়লে দেখবেন, কিন্তু আর কোথায়, তারা তো নিজেরাই এখন ঘোর বিপদে বলে নিজেদেরকে মনে করছেন, বেরোচ্ছেনই না বাড়ি থেকে। এই হচ্ছে ব্যাপার। কার ভরসায় করেছেন আর কেনই বা করেছেন, কেন এইসব করবেন তোলাবাজি? হ্যাঁ, ভাবছেন কি এইভাবেই চলে যাবে? আমি তো যেটা শুনছি দর্শক, সব নাকি ফাইল খোলা হচ্ছে, কোথায় কি চুরি দুর্নীতি এসব হয়েছে, সব ফাইল খোলা হচ্ছে, সব ব্যবস্থা হয়ে যাবে। আর তৃণমূল করবেন নাকি? তৃণমূল কংগ্রেস করবেন? দর্শক আমি যা দেখতে পাচ্ছি, আমি আগে বলেছিলাম, আমি দেখুন যে কথাগুলো বলি উপলব্ধি জায়গা থেকে বলি, মিলে তো যায়। বলেছিলাম না যে তৃণমূল কংগ্রেসটা উঠে যাবে, পার্টি অফিস খোলার লোক থাকবে না। আপনারা বলুন তো, সবে কদিন হয়েছে? এখনো 8 দিন হয়নি। 4 তারিখে রেজাল্ট আউট হয়েছে। হ্যাঁ, 8 দিন জাস্ট পার হয়েছে। সরকার তো 8 দিন হয়নি এখনো। আপনাদের দেখতে পাচ্ছেন তৃণমূলের কংগ্রেসের পার্টি অফিস খুলে লোকজন বসে আছেন, দেখতে পাচ্ছেন কটা জায়গায় পার্টি অফিস খোলা আছে। তৃণমূল কংগ্রেসের মেন পার্টি অফিসটা খোলা আছে কিনা ভালো করে খোঁজ নিয়ে দেখুন। কটা জায়গায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খোলা আছে? তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খোলার লোক নেই এই মুহূর্তে। আর যা অবস্থা পরেও আসবেন খুলতে, সেটাও দেখতে পাবেন না সেই অর্থে। কারণ এই তৃণমূল কংগ্রেসের পাল্লায় পড়ে কি সর্বনাশটা হয়েছে সব হাড়ে টের পাচ্ছেন। ফলে এই দলটা আর তারা কেউ করবেন না। আর এই দলের কোনো ভবিষ্যৎ নেই। কেনই বা করবেন? আর এখন দেখছেন নিজেকে বাঁচানোর জন্য এদিক সেদিক আড়ালো হচ্ছেন। আবার ওটাকে আবার বিজেপিতে ঢুকে গিয়ে বিরাট বিজেপি সেজে যাচ্ছেন। সেজে গিয়ে তারা আবার অত্যাচার শুরু করে দিচ্ছেন অন্যদের উপরে। হ্যাঁ, বিজেপি ছিলেন না, রাতারাতি বিজেপি, রেজাল্ট দেখে বিজেপি, ভোটের রেজাল্টের আগের দিন পর্যন্ত এদিকে হুঁশিয়ারি চলছিল। তারা এখন বিজেপি হয়ে বিরাট আবার উল্টো দিকে, মানে তারা নিজেদেরকে বিরাট বিজেপি নেতা হিসেবে জাহির করছেন।
এইসব। ফলে যাই হোক, সেসব চলবে না, এইভাবে জাহির করা চলবে না, বিজেপি বলেও দিয়েছে এসব আমরা নেব না। কিন্তু যাই হোক, তৃণমূল কংগ্রেস কিন্তু আর চলবে না, আর চলবে না, আর ক্ষমতা তো কখনোই আসতে পারবেনই না, ক্ষমতায় আর চলবে না। এখন আমি তো ভাবছি যে ভাইপো এখন মানে না পালান, যা চলছে উনি তো বাড়ি থেকে বের হতে পারছেন না, তো এবার না পালান। তবে পালানোর আগে দেখতে হবে কেস কভারে কী সব আছে, যারা দেখছেন তারা সেগুলো দেখুন। তবে যা অবস্থা, কবে বলেছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাবে 2 দিনের মধ্যে, এখনও তার কোনো পাত্তা নেই। পিসি ভাইপোর কোনো পাত্তা আছে? সোশ্যাল মিডিয়া একটা দুটো পোস্ট করলেই হয়ে গেল, বিল্ডিংয়ের ভিতরে শুয়ে শুয়ে। কোথায় আপনাদের ফিল্ড ওয়ার্ক? এই দল আর টিকবে? দল তো আর টিকবে না, সে টিকুক না টিকুক সে অন্য বিষয়ে, হিসেবটা দিতে হবে। হিসেবটা দিয়ে যান, প্রত্যেককে হিসেবটা দিতে হবে যে তোলাবাজি করেছেন। আর এই তোলাবাজি, এই তোলামূল তো শেষ হয়ে যাচ্ছে। আর এই রাজ্যে তোলাবাজি সেটাও কিন্তু শেষ করতে হবে। দর্শক, যেখানে যা তোলা হয়, সে পুলিশের তোলা বলুন, বালি গাড়ির নেতাদের তোলা বলুন, যেখানে যা হচ্ছে খবর দেবেন, থানায় খবর দেবেন। পুলিশের বিরুদ্ধে হলে আবার থানা তো সেই থানায় খবর দিলে তো নাও নিতে পারে অভিযোগ, আরও জায়গা আছে, খবর দেওয়ার জায়গা আছে। কোনো তোলাবাজির কোনো প্রয়োজন নেই। আর আশা করি পুলিশকেও তোলাবাজি ওরকম করতে হবে না। পুলিশের যে প্রাপ্য ডিএটিএ সেটা সরকার তো মেটাবে বলেছে, তো আর কি করবেন তোলাবাজি করে? দরকার নেই। পুলিশ তার প্রাপ্য যেটা আপনাদের, সে মাইনে বেতন তো দেবে তো সরকার তো বলেছে। তো সবাই কাজ করুন, নিয়ম মাফিক কাজ করুন। তোলা মানে পয়সার বিনিময় মানে কি? অনিয়মকে নিয়মে করা, ছাড় দেওয়া, তার মানে অনিয়ম আরও হবে। সুতরাং কোনো মানিটারি লেনদেন এইসব যেন না হয়, এসব যেন না হয়। সবাই নজর রাখছেন, রাজ্যের মানুষ নজর রাখছেন। তোলাবাজি মুক্ত বাংলা আমরা দেখতে চাই, তোলাবাজি মুক্ত। মানুষ থাকবেন ফ্রি। এই মুহূর্তে যে মুক্তির স্বাদ আমরা পাচ্ছি, এটা কন্টিনিউ করতে চাই। আইনের শাসন প্রতিষ্ঠা হোক, মানুষ একটু মুক্তির স্বাদ পান, যার যতটুকু ইনকাম তিনি তার মতো করে খরচ করতে পারবেন, যেন এখানে কেউ থাবা না বসাতে পারেন, এটা আমরা চাই। আমরা যে ফেজ কাটিয়ে এসেছি ওই ফেজ আমরা আর দেখতে চাই না। দর্শক বলবেন, শুভেন্দু অধিকারী যেভাবে তার সরকার চালাচ্ছেন এবং যেভাবে ফটাফট তোলাবাজদের গ্রেপ্তার করা হচ্ছে, কি বলবেন দর্শক? অবশ্যই বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।